الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান হল দুস্থ হল আর যুবক ভাই হল আল্লাহ পাকের ফজল করম আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিছুন আমরা কিছু সময়ে বার করিয়া কিছু সময়ে ফারিগ করিয়া দিনের আলোচনাতে বইতাম পারছি আমরা এটা নিজের কোনো করিশ্মা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম যে আল্লাহ তাআলা আমাদের আওয়ার তৌফিক দিছে দিনের প্রত্যেকটা কাম দিনের উপরে চলা দিনের জ্ঞান অর্জন করা সবগুলা শুধু আমরা নিজে জোর লাগাইয়া পারতাম না আল্লাহ তাআলার তৌফিক লাগবে আল্লাহ তাআলা তৌফিক দিছেন আমরা কিছু সময় এখানে বার করতাম পারছি এখন আমরা দায়িত্ব কর্তব্য হইল
এই ধরনের মজলিসও যেগুলা দিনী আলোচনা হয়, যেগুলা আমরা শুনমু, ও সবগুলার উপরে আমল করতে আমার নিজের জীবনটা বদলাইতাম, ওটা হইল কি আমরা উদ্দেশ্য। আমি সবরে অনুরোধ করব যে আমরা এই নিয়তে বইতাম যে যা শুনবো তার উপরে আমল করতাম আর নিজরে বদলাইতাম। এই নিয়ত ফরমুলি হোক ইনশাআল্লাহ। আমি কোরআনে পাকের 2-3টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর হাদিসে পাক একটা তিলাওয়াত করছি, আর ওটাই তোরে সামনে রাখিয়া সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমারে দুনিয়ার মধ্যে মুসলমান বানাইয়া জন্ম দিছ, ইমানের হালত জন্ম দিছ। ইমানদার হওয়া এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, কারণ ইমানের উপরে বড় কোনো দৌলত এবং নিয়ামত নাই। সবচেয়ে মূল্যবান নিয়ামত ইমানের নিয়ামত, কারণ ইমান আছে আপনার আমল কবুল হইব, ইমান আছে আপনি জান্নাত যাইতে পারবা, ইমান আছে আপনি আল্লাহরে রাজি করতে পারবা। যদি আপনার ইমান থাকতো না তাহলে দুনিয়ার কোনো আমল আল্লাহর কাছে শুদ্ধ হইল না অনেক। যদি ইমান থাকতো না জান্নাতে যাওয়ার সুযোগ পাইলা না অনেক। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের দৌলত দিছে, সেই সাথে আমরা একটা জিম্মেদারিও হইল গিয়া যে আমরা প্রারম্ভিক জীবনও ইমান পাইলাইছি, এখন কবর পর্যন্ত ইমানকে আমরা লইয়া যাইতাম। এখন আমার দায়িত্ব সেই ইমানকে লইয়া কবর পর্যন্ত যাইতে লাগবো। যদি কবর পর্যন্ত ইমান লইয়া যাইতাম পারি না, এই ইমান পাওয়ার কোনো গুরুত্ব নাই। তাই দুস্থ হল বুজুর্গ হল, আমরা সবে এই কথার চিন্তা করতাম যে আল্লাহ তো আমরা মুমিন হিসাবে জন্ম দিছ, এখন আমরা কবর পর্যন্ত কিভাবে ইমান লইয়া যাই? আমরা মরার পরে আমরা ইমান ওখান আল্লাহর কাছে কিভাবে সাবিত হইত? মরার পরে আমরা যে মুসলমান হইয়া মরছি ওখান আল্লাহর কাছে প্রমাণিত হইছে, আমরা প্রমাণিত করতে লাগি। এখন কিসের মাধ্যমে আমরা এটা প্রমাণিত করব? এটা প্রমাণিত করবো আমরা আমাল দ্বারা। এই দুনিয়ার থাকতে আমি কি ধরনের জীবন অতিবাহিত করছি, দুনিয়ার থাকতে আমার কি ধরনের মানসিকতা আসে, দুনিয়ার থাকতে কি ধরনের চিন্তাধারা আসে, ওগুলা সারাটাই প্রমাণ করব যে আপনি আল্লাহর কাছে প্রকৃত মুসলিম নিনা না। আল্লাহর কাছে মুসলমান হওয়া, মুমিন হওয়া শুধু নামের উপরে ভিত্তি করিয়া হয় না, শুধু 1-2 আমল থাকলে হয় না। আল্লাহর কাছে ঈমান সাবিত করতে হইলে, ইসলাম সাবিত করতে হইলে আরো তোরা বেশ করা লাগবে, অন্তরের অবস্থারে ঠিক করতে লাগবে। তখন গিয়ে আল্লাহর কাছে আমরা ঈমান প্রমাণিত হইব, অন্তরও ঠিক হইতো আর বাহ্যিক অবস্থাও ঠিক হইতো। যদি অন্তর ঠিক থাকে না, বাহ্যিক আমরা জীবন যেটা এটাও ঠিক হইতো না। আর অন্তর ঠিক না হইলে ঈমানকে প্রমাণ করা বড় মুশকিল হয়। আমরা দেখি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এমন মানুষ আসলা, নাম মুসলমানের নামর লেখায় আব্দুল্লাহ, ওরকম নাম আসলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে উঠা বওয়া করছে, নবীজির পরে নামাজ পড়িছে, নবীজির লগে মুসাফাহা করছে। কতখান খুশকিসমত, নবীজির নিজের চোখ দিয়া দেখছো। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকিন এরা মুনাফিক, আর এরা ঠিকানা হইব গিয়া, এরা শাস্তি পাইব গিয়া জাহান্নাম একবারে গভীরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ নাম আয়ো জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে না, নবীজির সহবত থাকিয়াও জাহান্নাম থেকে বাঁচাইতে পারছই না। কারণ কিতা? একমাত্র কারণ নিজরে বালা বানাইছে, নিজরে নবীর গোলামের মধ্যে আনছই না, নিজরে আল্লাহর গোলামের মধ্যে আনছই না।
অন্তরটা ঠিক করছে, অন্তরের মধ্যে আসলো শয়তানি, অন্তরের মধ্যে আসলো দুকাবাজি, অন্তর এর মধ্যে পুরাপুরি ঈমান আসলো না, নবীর লগে ওয়াফাদারি আসলো না, খালি অন্তরের মধ্যে আসলো এইটা সামনে তো তোরা দেখাই দেয় যে আমি বড় মানিয়া, কিন্তু অন্তর আসলো এটা মানিয়া নিজের স্বার্থে আসলে আমি সর্দার বলতাম আসলাম, আপনি খানটা কি আই গেলা এই নইয়া সাদারে জমাই গেলা, জমা করি এরা, আর আপনি সাদার হেড বনি গেলা, সর্দার তো আমি বলতাম আসলাম, কথা অন্তর আসলো। সময় সময় বিভিন্ন ভাবে ধোঁকা দিছ। জঙ্গে উহুদের সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে পারুইয়া যে আমরাও লগে আছি হইয়া, আর যখন জায়গা পৌঁছিস ঘরে থাকি 300 মানুষ লইয়া বেটা খায়। আমরা আপনার গাঁও ভাষায় কই না নি যেন গাছও তুলিয়া তলে থাকে ময়ূর আই, এইভাবে চেতাইছে। অনেক সময় অনেক বেয়াদবি করছেন নবীর সামনে। আল্লাহ তাআলা কোরআনে পাক এগুলা সব বর্ণনা করছে। আল্লাহ তাআলা তার কোয়ালিটি বর্ণনা করতা যে ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা যখন নামাজে খাড়া হয় তখন আলিয়া বেহরিয়া নামাজে খাড়া হয়, নামাজের একটা শখ, একটা মজা, একটা আগ্রহ, মনের আবেগ লইয়া নামাজ পড়ি তারা তত পড়িয়া ইউরাউনা নাস মানুষে দেখাইবার লাগে। নামাজ না পড়লে আমিও এনার লোকে টিকার খেয়েও বুঝতে মানে আমিও জেনারার লোকে নামাজ না পড়লে তো মানে বুঝিলেই যে লোকে নাই, এটা তো আগলা নামাজ পড়ি আর মানে বুঝতা যে আমারও খারাপ লোকে ইউরাউনা নাস মানুষে দেখাইবার লাগে। নামাজ পড়া কিতা যেন আমি সমাজে বাঁকা সাব্যস্তর মানুষ এখন নামাজ না পড়লে মানে কিতা কইবা ও পড়িয়া হাকিকি নামাজ পড়িয়া। আর ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর নামাজের মধ্যে আল্লাহরে একবারে কম স্মরণ করতে, অর্থাৎ নামাজও লাগার বাদেও আল্লাহরে স্মরণ করা হইতো, আল্লাহর ইয়াদ করা হইতো, আল্লাহর খেয়াল অন্তরের মধ্যে রইত। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আপনি ইবাদত করতা যেমন আপনি আল্লাহরে দেখতা, নতুবা আপনি মনে করতা যে আল্লাহ আমারে দেখতা, ওলা একটা মনের অবস্থা লইয়া নামাজ পড়িতা। তারা নামাজ পড়িতা আর মাথার ভিতরে কুকির দিতা, কিলা ঠগিতা, কিলা মিশা মাতিতা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারা খাসলত তখন বর্ণনা করতা যে ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফি করতা, ওইজা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করতা, বা কোনো দায়িত্ব দিলে খেয়ানত করতা। আর ওইজা আহাদা গাদারা, যখন কোনো এগ্রিমেন্ট করতা এটা ভাঙি লাইতা। ওইজা খাসামা ফাজারা, দরবার লাগলে বাদ গালি গালাজ করতা। এইগুলা তারা কোয়ালিটি আসলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকিয়াও তারা নিজের ঈমানকে প্রমাণিত করতে পারছেন না, কারণ তার অন্তরের অবস্থাও খারাপ আসলো, নিফাক আসলো, আল্লাহর লগে ওয়াফাদারি আসলো না, আল্লাহ রাসূলের লগে ওয়াফাদারি আসলো না, বাহ্যিক আমলও খারাপ আসলো, আল্লাহরে তারা স্মরণ করতা না, নামাজও মানুষের দেখাইবার লাগে পড়িতা, ওয়াদা খিলাফি করতা, মানুষের কষ্ট দিবার চেষ্টা করতা, গালাগালি করতা। কত কোয়ালিটিজ আসলো নবীজির লগে হইয়াও কিতা হইছে না, তার মাগফিরাত ওয়া দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তারা ঠিকানা জাহান্নাম হইব। আর এর পরিবর্তে কিছু মানুষ হলো আসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ফরমাইছে যে এরা নবীর ওয়াফাদার, আল্লাহর ওয়াফাদার, মানুষের সেবক এবং খিদমত গুজার। তারা রুকআন সুজদা, তারা দেখবাই রুকুর অবস্থা, সিজদার অবস্থা, রুকু করতা, সিজদা করতা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
আল্লাহর ফজল করম, আল্লাহর রেজামন্দিরে তারা তালাশ করতা, ওলা আপনি দেখবা আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ, আল্লাহর ইয়াদ করনেওয়ালা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। এমন মানুষ হল যে তারার খায় কারবারে, তারার ব্যবসায়, তারার চাকরিয়ে, তারারে নামাজ থাকি আর আল্লাহর ইয়াদ থাকি গাফিল করত না। দুনিয়ার যত মশগুলিয়ত হোক না কেন, এরপরেও আল্লাহর ইয়াদরে তারা প্রাধান্য দিত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা মানুষের নিজের উপরে প্রাধান্য দিত, যদিও নিজে ক্ষুধার্ত হোক না কেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কথা অনুসরণ করছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুহাব্বত নিজের জান থেকে বেশি আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কইলেন যে আমি আপনার সব থেকে বেশি মায়া করি, আর তবে আমার জান থেকে বেশি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আবু তোমার ঈমান পরিপূর্ণ হইছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইলেন, পুরা দম লইলেন যে আল্লাহর রাসূল, এখন আমার জান থেকে আপনি আমার কাছে প্রিয়। ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আল আনিয়া, ও তোমার ঈমান পুরা হইছে। এই অবস্থা আসলে সাহাবায়ে কেরাম নিজের জান মাল কুরবান করে দিতেন। নবীর তরফ থেকে কোনো তাকাজা আইলে কেউ কেউ সারা মাল আনিয়ে দিলেন। হযরত আবু বকরের সারা মাল আনিয়ে দিলেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা, যে ইয়াতাসাক্কা, যে তার সারা মাল আনিয়া নবীর কদমে দাঁড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে হিজরত যাইতে সময় রিস্ক লইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যাই বিভিন্ন জিনিস আছে, সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের ওয়াফাদারি, সাহাবায়ে কেরামের আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রকৃত গোলামি। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলা সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যে আল্লাহ তাআলার উপরে রাজি আর তাইটাই আল্লাহর উপরে রাজি। আমার দোস্ত কর, বুজুর্গ কর, ও দুই টাইপের মানুষ আমি এখানে বর্ণনা করলাম। একগুলো মানুষ ভিতরে মুসলমান হইতা, কিন্তু তারার মধ্যে না তো বালা নামাজ আসলো, না তো বালা চরিত্র আসলো, না নবীর প্রতি ওয়াফাদারি আসলো, না দিনের প্রতি ওয়াফাদারি আসলো, না দিনের কোনো ফিকির আসলো, না মানুষের কোনো খিদমত আসলো, না মানুষের লগে কোনো মুহাব্বত এবং বালা আচরণ আসলো। একগুলো মানুষ। আর আরেকগুলো মানুষ দিনকে তারা প্রাধান্য দিতা, আল্লাহরে প্রাধান্য দিতা, আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতা, নিঃস্বার্থভাবে সমাজের এবং মানুষের সেবা করিয়া যাইতা। নবীর তরফ থেকে কোনো জিনিসের টাকা চাইলে নিজের জান এবং মালকে হাজির করে দিতা। আল্লাহর জিকির থেকে এরা গাফিল হইতা না, আল্লাহর ইয়াদ থেকে গাফিল হইতা না। হাজারো মুশগুলিয়ত থাকো, ব্যবসা থাকো, চাকরি থাকো, ইতাই তারারে নামাজ থেকে আল্লাহর ইয়াদ থেকে গাফিল করতো না। ওই কোনো মানুষ আসলা, এরারে আল্লাহ কিতাব করছেন, সার্টিফাইড করছেন যে আল্লাহ এর উপরে রাজি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা কারে অনুসরণ করতাম ওইখানে আমরা নিজে বুঝি লিখতাম। আপনার আল্লাহর রাজামন্দি লাগে, আল্লাহ রাজি খুশ হওয়া লাগে, না জাহান্নামের গভীরে জ্বলা লাগে, এখানে আমরা নিজে সিলেক্ট করতাম, নিজে ডিসাইড করতাম। যদি আমরা ওখানে ডিসাইড করি যে আমরা আল্লাহর রাজামন্দি লাগে, আল্লাহ রাজি হইতে ওখান লাগে। আর আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা জীবনের উদ্দেশ্য ওখান, আমরা এই দুনিয়াতে আবার মকসদ ওখান যে আমরা মালিক আমরা উপরে রাজি হয়ে যেতে, আর কোনো মকসদ নাই। বালা করে বুঝিল কই কথা, আমরা আইছি দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করতে, আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর গোলামি করা হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলা হবে। এক গোলাম আর তার আলটিমেট গোল, তার জীবনের উদ্দেশ্য কিতা থাকে যে আমার মালিক আমার উপরে খুশ থাকতে। আমরা জীবনের উদ্দেশ্য হয় যে আমার মালিক আমার উপরে খুশ থাকবে। আমরা মালিক যদি আমাদের উপরে খুশ হয়ে যায়, ও আখিরাতে কিতা করবা, আমরা জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবা। আমরা জীবনের উদ্দেশ্য আমার মালিক আমাদের উপরে খুশ হয়ে যায়। আর আপনার মালিক কোন সময় আপনার উপরে খুশ হইবা? মালিক কোন সময় খুশ হই? যখন গোলাম মালিকের কথা মতো চলে,
যখন মালিক গোলামের কথা মতো চলবো তখন মালিক খুশি হইবা। আমরা আল্লাহর গোলাম এবং আমরা পিতা করতে লাগবো আল্লাহর কথা মতো চলতে লাগবো। অটল প্রকৃত ইসলাম। নিজের মর্জি, নিজের চাহত, নিজের আকাঙ্ক্ষা ওগুলারে কুরবান করিয়া আল্লাহর মর্জির উপরে পুরাপুরি ওঠার নাম হইল ইসলাম। ইসলাম শব্দের অর্থ কিতা? ইসলাম শব্দের অর্থ হইল নিজের মাথার নত করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর হুকুমের সামনে নিজরে। যে ও আল্লাহ, আমার কোনো ইচ্ছা নাই, চাহত নাই, আকাঙ্ক্ষা নাই, আমার কোনো মর্জি নাই, ও আপনি যেখান করতে ওখান। এই মিজাজ যেদিন বলবো ও বুঝা যাইব আপনি প্রকৃত মুসলমান। আমরা আমার দোস্ত হল বুজুর্গ, আমরা এখন মুসলমান আপনি কোন লেভেল? আমরা শুধু টকি লাগাইয়া মুসলমান, শুধু লম্বা কুর্তা লাগাইয়া মুসলমান, বা মসজিদ আইলে ও মসজিদের কত সময় আমরা মুসলমান, এরপরে আমরা জীবন ইসলাম থাকে না। ইসলাম খালি এক দুই আমলের নাম নাই, ইসলাম পুরা মিজাজর নাম। পুরা মিজাজ বন্ত সেইভাবে, চিন্তাধারা সেইভাবে বন্ত, আপনার আখলাক, ব্যবহার, চরিত্র সেইভাবে বন্ত। আল্লাহর গোলামি আপনার জীবনের মধ্যে আইতো, ওটার নাম হইল প্রকৃত ইসলাম। ওটার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করতে ঈমানদার হলরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার হল, পুরাপুরি ভাবে তুমি তাই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মানে কিতা? হে ঈমানদার হল, আল্লাহর গোলামিরে পুরাপুরি কবুল করি নাও, আল্লাহর প্রত্যেকটা হুকুমরে পুরাপুরি অনুসরণ করি নাও, আল্লাহর কথা মতো তোমার জীবন অতিবাহিত করো, আল্লাহর হুকুম গুলারে মানি নাও তোমার জীবন। কারণ আল্লাহর হুকুম ছাড়া দুই ধরনের জীবন হইতে পারে, ইয়া তো আল্লাহর হুকুম মোতাবেক আপনার জীবন হইব, ইয়া তো আল্লাহর হুকুমের উল্টা জীবন হইব। এছাড়া আর কোনো তৃতীয় অবস্থা নাই। জীবনের দুই অবস্থা, ইয়া তো আপনার জীবন আল্লাহর হুকুম এবং আল্লাহর মর্জির মোতাবেক, নতুবা আপনার জীবন আল্লাহর হুকুমের উল্টা। আমার মাত বুঝা যায়নি যে জীবন হয়তো আল্লাহর হুকুমের মোতাবেক, নতুবা আল্লাহর হুকুমের উল্টা। আর আল্লাহ তাআলা কিতাবে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে পুরাপুরিভাবে তুমি তাই আল্লাহর গোলামির মধ্যে, পুরাপুরিভাবে ইসলামের মধ্যে আইসা আল্লাহর সামনে নিজরে পুরা মতো করে যাবে। আদা আদি মানতাম আর কিছু মানতাম না, এরকম না, পুরাপুরি আইসা। কারণ আল্লাহর রাস্তা ছাড়া আরো বাকি যে রাস্তা যেগুলো আছে সেগুলো হার রাস্তা, শয়তানের রাস্তা। আল্লাহ তাআলা ফরমাইতা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহর রাস্তা যেটা ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর রাস্তা। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওটাও সিরাতে মুস্তাকিম, ওটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এছাড়া আরো যেটা রাস্তা আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন মতাদর্শ আছে, এগুলারে ফলো করিও না। আল্লাহ তাআলা ফরমাইতেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। বুঝা গেল আল্লাহর রাস্তা ছাড়িয়া আর যে রাস্তাগুলো আপনি অবলম্বন করবা এগুলা কার রাস্তা? শয়তানের রাস্তা। তাই নিজের জীবনকে আল্লাহর রাস্তার মধ্যে লইয়া নিজের জীবনকে আল্লাহর রাস্তা। কারণ কিতা? কারণ শয়তানের রাস্তা যেটা চলতে আপনার বড় মজা লাগে, চলতে সময় জানে আপনি মনে করেন যে বড় আরাম পাইয়া, আপনার খাহিসাত গুলা পুরা বলা লাগে। শয়তানে আপনার খাহিসাত পুরা করা, আপনার বড় আরাম লাগে। এখান মনে করিয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, যদিও মজা লাগে। এখানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের দোস্ত না, শয়তানে তোমাদের বালাই চায় না। শয়তানে সেই সময় আল্লাহর লগে, ইবলিস আল্লাহর লগে চ্যালেঞ্জ করছিল যে আমি মানুষের একটা করবো, পথ ভ্রষ্ট করবো, আর মানুষরে আমি জাহান্নামে লইয়া যাইব। আল্লাহ তাআলা ছাড় দিছিল তাকে কিছু, বলে দেখিলাই কয়জনকে জাহান্নামে নিতে পারোস, লোক তোর পথ ভ্রষ্ট কর। আর লগে আল্লাহ তাআলা এখন কইছিল, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান,
আমার খাস বন্দা যারা এরা উপরে তোমার কোনো কর্তৃত্ব চলতো না। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও শয়তানের রাস্তা আমরা ছাড়তাম আর আল্লাহর রাস্তার মধ্যে আইতাম। নিজের জীবনের উপরে নিজের জীবনের একবার হিসাব হল, আল্লাহকে বাস্তে জীবনের একবার হিসাব হল, ও নিজের জীবনের হিসাব হওয়া এবং ধীরে ধীরে আল্লাহর রাস্তার মধ্যে আবার, ওটা হয়তো আসলে আপনার জীবনের উদ্দেশ্য। আমরা একদিনও চিন্তা করি না যে আমার জীবনীটা আল্লাহর রাস্তা চলে, আল্লাহর হুকুম চলে না শয়তানের রাস্তা চলে। আল্লাহকে বাস্তে এই চিন্তা শুরু করে দেই, কারণ মৌত কার কোন সময় আইব আমরা কেউ হইতাম পারি না। আমি শুরুত কইছিলাম এক কথা, আল্লাহ প্রারম্ভিক জীবন দিছে ইমানের উপরে, আর কবরও যাইতাম ইমান লইয়া, কবরও যাইতাম মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে। এখন যদি দুনিয়াত আমরা শয়তানের রাস্তায় চলি, কবরও ইমান লইয়া যাইবগি, ইসলামের হালতও যাইবগি, কিতা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? শয়তানে তো হর লম্হা হর গড়ি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে চায় কিভাবে ইমানকে ছিনাইয়া নিত, কিভাবে দিনটাকে সরাইত, কিভাবে আপনার খায়সাতর, আপনার নিজের চাহত, নিজের ইচ্ছার গোলাম বানাইত। শয়তানে ওখানে চায়, শয়তানে চায় আপনার নিজের দাস বানাই, নিজে নিজের গোলাম বনবা না, নিজে নিজের মালিক বনবা। আমার মাত বুঝা যায় না, নিজে নিজের গোলাম বনবা না। আমার নফসে যেখান কইল ওখান করলাম, নফসে কইল ঠান্ডা লাগে যাইস না ফজরের সময়, ও গেলা না। নফসে কর ও অমুকের গালি দিলা, ও দিলাইলা গালি। নফসে কর মদ খাইতা, মদ খাই লইলা। নফসে কর নেশা জাতীয় দ্রব্য সেবন করতা, করি লইলা। নফসে কর জিনা করতা, করি লইলা। নফসে কর অমুকের তোরা বিয়ে করে দেই, অমুকের তোরা শিখাইলে, প্রতিশোধ লইলে, ও লই লইলা। ও যে নফসের গোলাম, নফসের গোলাম বনবা না। যারা নফসের গোলাম বনে এরা আল্লাহর গোলামিটাকে বারোই যায়, শয়তানের রাস্তা তাই হয়, আর শয়তানে এটারে খানো লইয়া যায়, জাহান্নাম লইয়া যায়। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে মানুষে নাফরমানি করে আল্লাহ আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নাফরমানি করে, নিজের ইচ্ছা মতো চলে, মন গড়া চলে, তার ঠিকানা কেন? ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম। আর তার বিপরীত ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে আমার আল্লাহর সামনে একদিন গিয়া যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো, কোন গিয়া খাড়া হইতাম, আমার আল্লাহ তো সব কিছু দেখতারা, হিসাব লইবা সারাতা, তার কাছে তো ঘুরিয়া যাইতাম, কিতাব মুখ লইয়া যাইব, কিতাব জবাব দিব, ওখান ডরাইব। আর নাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো চলাটাকে আঠাইয়া রাখবো, নিজরে ইচ্ছার দাস এবং ইচ্ছার গোলাম বানাইতো নাই, তার ঠিকানা হল ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জান্নাত। আমার দোস্ত হল, বুজুর্গ হল, জান্নাত যাইতে হইলে নিজের ইচ্ছাধীন চলাটাকে নিজরে বার করা লাগবে, নিজের গোলামিটাকে বার করা লাগবে, আল্লাহর গোলামির মধ্যে আনা লাগবে, ওদিন জান্নাত যাইবা। যত বেশি আল্লাহর গোলাম করবা, যত বেশি আল্লাহর গোলামি আইব, তত বেশি আপনার দরজা, আপনার মুকাম বুলন্দ হইব। যার কারণে আমি কই নিজের গোলাম বনবা না, নিজের মালিক বনই, নিজের মালিক বনই, নিজের নফসর মালিক বনই। আপনি কই নফসরে অনফ তোমার আল্লাহ চলা লাগবে, নফস তোমার আল্লাহ চলা লাগবে, তোমার অকান করা লাগবে। আপনি নিজের নফসর মালিক বনই, আপনি আপনার নিজের নফসরে চালাই, আপনি নফসর তায়ে চলবে না। ইসলামে চাইছে, আল্লাহ চাইছে আপনার নফসরে আপনার নফসর মালিক বানাবে। ইসলামে আপনারে মালিক বানাইছে আপনার নফসর, আর শয়তানে চায় আপনারে নফসর গোলাম বানাই। দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে পুরাপুরি ভাবে আল্লাহর হুকম অনুসরণের মধ্যে আইয়, পুরাপুরি ভাবে আইয়। সময় নাই, খার মত কোন সময় আইব আমরা কইতাম পারতাম না। জীবন যে 70 বছর হইব, 80 বছর হইব, এটা কোনো গ্যারান্টি নাই। রোজানা কত মানুষ মারা যাইতরা, বেমারে হোকা, অ্যাক্সিডেন্টে হোকা, যে কোনো কারণে হোকা, কত মানুষ মারা যাইতরা। হয়তো আজ অন্য খবর যার খাই, হয়তো আমার বাড়ি ইলা হইতে পারে,
আমরা কেউ জানি না, যার কারণে নিজের ঈমানকে দুরুস্ত করিলাই, নিজরে পুরোপুরি আল্লাহর কাছে মুসলমান বানাই দেয় আর সংশোধন করিলাই। আল্লাহ তাআলা ফরমাইতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা, আল্লাহ তাআলা কত মায়া তার মধ্যে, কত বেশি মায়া আমরা অনুমান করতে পারি। হাদিসও উদাহরণ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা রহমতের অর্থাৎ দয়া মায়ারে সৃষ্টি করিয়া 100 ভাগ করছই, আর 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রাখছই, আর 1 ভাগ দয়া মায়া দুনিয়াত দিছই। দুনিয়াত যে আমরা একে অন্যের উপরে দয়া করি, মায়া করি, এগুলা কিতা সেই দয়া মায়ার 100 ভাগের 1 ভাগ। দুনিয়ার দয়া মায়া গুলা 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ দয়া মায়া রহম আল্লাহর কাছে হইয়া গেছে। অনুমান করুন আল্লাহ তাআলা কত বেশি মেহেরবান হইবা। আল্লাহ তাআলা তার বান্দা হলো চাই যে আমার বান্দা হলো আমার কথা মতো সলুক করা, আহ্বান করতা কুরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা হল পুরাপুরি ভাবে আমার দিকে ফিরিয়া। কিতা গুনাহগারের জীবন তুমি কাটালা, খেলে তুমি নফসর গোলাম হয়ে গেলা, খেলে তুমি শয়তানের গোলাম হয়ে গেলা, খেলে তুমি মন গড়া জীবন অতিবাহিত করতায়। দিন ওখান বুঝো আর তুমি আমার দিকে ঘুরিয়া আও, আমার লগে জুড়ে তুমি আইয়া। খেলে দুনিয়ার মহব্বত অন্তর তোমার বয়ে দিছো, দুনিয়ার মহব্বত বার করো, আখিরাতের ফিকির আনো, আমার মহব্বত আনো আর আমার দিকে ফিরিয়া আও। আমিও তো তোমার খালিক মালিক, আমি তো সবকিছু তোমারে দিছি, তে আমার কথা মতো তুমি চলো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে। ওটারে উপর তওবা। তওবা দিতা বিগত জীবনের যেগুলো আপনি নাফরমানি করছো, যত আল্লাহর হুকুমের খিলাফ করছো, ওটার উপরে শর্মিন্দা হইতা, খান্দিতা, চকুর পানি ফেলাইতা যে আল্লাহ অত গুনাহ করে দিয়েছি আমি। প্রত্যেকটা গুনার উপরে চকুর পানি ফেলাইতা, গুনার এহসাস আইতো দিলের মাঝে। ও আল্লাহ, আমি নামাজ ছাড়ে দিছি, আমি যাকাত দিছি না, আমি হজ করছি না, আমি তো আমার মা বাবার কষ্ট দিয়েছি, আমার স্ত্রী এবং সন্তানকে আমি সেটাইছি, জুলুম করছি, আমি আমার প্রতিবেশীরে কষ্ট দিছি, সেটাইছি, আমি অমুকের গালি দিছি, অমুকের গীবত করছি, অমুকের টেকা মারিয়া খাইলাইছি, অমুকের মিরাসের হক দিছি না, অমুকের দোকানের বাকি লাইয়া পয়সা দিছি না, অমুকের গীবত করছি। এক একটা গুনাহ আপনার চোখের সামনে আইছে, আর খান্দিতা অনুতপ্ত এটা গুনার সামনে আইয়া আমি যে আল্লাহর তো নাফরমানি করলাম, আর অনুতপ্ত হইতা, শর্মিন্দা হইতা, আর আল্লাহর কইতা, ও আল্লাহ আমাকে মাফ করিয়া দেব, আল্লাহ মাফ করিয়া দেব, আল্লাহর কইতা। আর যেগুলা গুনার কারণে ক্ষতি হয়েছে ওগুলার ভরপাই করতা। কিভাবে ভরপাই করতা? নামাজ ছুটি গেছে যেগুন, ওগুন তো খোঁজা করতা, যেগুন যাকাত দিছই না ওগুন আদায় করি লাইতা, হজ ফরজ হয়ে গেছে হজ করছই না ফরম ভরে দিতা, হজ খেওরের পয়সা আপনার কাছে রয়ে গেছে ওগুন আদায় করে দিতা। খেওরের কোনোদিন গালি দিয়ে দিছিলা বা সেটাইছিলা বা খেওরের উপরে জুলুম করছিলা, গিয়া মাফ চাইলেইতা, মাফ চাইলেইতা গিয়া যে ও ভাই আমি বুঝছি না, এই যে আমারে মাফ করে দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব বলেন, তুবু ইলাল্লাহ, প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে, তোমার গুনার উপরে অনুতপ্ত হও, ওগুলার ভরপাই করো, আর ভবিষ্যতের লাগি অঙ্গীকার করো যে আল্লাহ আর গুনাহ করতাম না, ও আল্লাহ তোমার নাফরমানি করতাম না। তওবার মাঝে এই 3-4 জিনিস জরুরি। পয়লা নম্বর, আপনি গুনাহ করছেন যখন বুঝবাইতা। 2 নম্বর, আপনার গুনার উপরে আপনি শর্মিন্দা হইয়া খান্দিতা, আল্লাহর কাছে মাফ চাইতা। 3 নম্বর, এই গুনার কারণে যেগুলা ক্ষতি হয়েছে ওগুলা ভরপাই করতা, আল্লাহর হক আর বান্দার হক। আর 4 নম্বর, অঙ্গীকার করতা আল্লাহ গুনাহ করতাম না। ও 4 জিনিস মিলাইলে তাহলে কিতা হয়? তওবা। ওটা হইল প্রত্যাবর্তন আল্লাহর দিকে, ওটা হইল ভালো মানুষ বনা। আর তওবা করলে আল্লাহ কতক্ষণ খুশি হয়। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উদাহরণ দিয়া বুঝাইতা, বগैर किसी তশবিহ, উদাহরণ দিয়া বুঝাইতা যে এক মানুষ মরুভূমিতে গেছে, তার উট একটা লইয়া, আর উটের মাঝে তার পানির সামানও আছে, পানির বোতলও আছে সারা উটের মাঝে। কারণ মরুভূমি,
যারা গেছেন সৌদি গেছেন বা অন্যান্য গালফ কান্ট্রি গেছেন, মরুভূমি দেখছেন, ডেজার্ট, চতুর্দিকে বালি আর বালি। আর আগেকার দিনে তো গাড়িও আসলো না, হেলিকপ্টারও আসলো না, কিচ্ছু আসলো না। মানুষ উটের মাধ্যমে মরুভূমি পার করতাম। কোন মরুভূমি পার হইতে 1 সপ্তাহ লাগি যাইতো, কোন মরুভূমি পার হইতে 20 দিন 25 দিন মাসও লাগি যাইতো। মানে খালি চতুর্দিকে বালু আর বালু, কোনো গাছও নাই, কোনো পানিও নাই, আশ্রয় নিবার কোনো জায়গাও নাই। দিনও খুব বেশি গরম, রাত খুব বেশি ঠান্ডা, আর মাঝে মাঝে বালুর জোর হইলে তো আর একবারে অবস্থা খারাপ। এই অবস্থায় মরুভূমির একমাত্র সম্বল কিতা উট। হরুতাইতে পড়িছি, আগে আগে আমরা পড়িছি বাংলা বইয়ের মাঝে মরুভূমির জাহাজ কাকে বলে, উট। তখন তো আর হেলিকপ্টার আসলো না, কোনো গাড়ি আসলো না, মরুভূমিতে রোড বলছে না ইসরায়েল করে দেখায়। একমাত্র মরুভূমি ক্রস করতে হইলে কোন জিনিস লাগতো, উট লাগতো। এক মানুষে তার উট লইয়া মরুভূমির সফর করে। সফর করতে করতে এক সময় হেরান হইছে, উটে বুয়াইছে, বুয়াইয়া ফুটিছে, ঘুমাইছে। ঘুমটাকে উঠিয়া দেখে তার গুনাহ, পরেশান হয়ে গেছে, কারণ চতুর্দিকে বালি আর বালি। এখন কোনো কুল কিনারা পাইতো না, ইনো আটিয়া কুল কিনারা পাওয়া যাইতো না। আমি আটিয়া মোড়ো যাই মুগি, অমুড়ো যাই মুগি, ফানিও উঠোর উপরে, খানিও উঠোর উপরে। মরুভূমির তৈলা কোনো ফানিও নাই যে নন গিয়ে আমি খানি পাইতাম, কোনো কারো খানিও নাই যে গিয়ে খানি পাইতাম। কতদিন, হয়তো 1 সপ্তাহের রাস্তা, 2 সপ্তাহের রাস্তা, আর দিনপুর গরমের মাঝে যে পানির পিয়াস লাগবো, একদিনও পানি না খাইলে মরুভূমির মাঝে মানুষ মারা যাবে। খানি না খাইলে শরীরও এনার্জি থাকতো না, রোদে সারা এনার্জি চুষিয়ে নিব। কি পরিমাণ পরেশান সেই মানুষ। একবার উপায় চক্কর মারে, একবার উপায় চক্কর মারে, চক্কর মারতে মারতে গরমের মাঝে হেরান হইয়া আর কোনো সুযোগ নাই, ও ফুটি রয়েছে। ঘুম লাগিয়ে গেছে, আর চূড়া করে যখন চোখ খুলছে, এখন দেখে হিতানোর আগে আমার উঠুক হয়ে গেছে। অনুমান করুন চাই, এই মানুষ যার জীবনের আশা ছুটিয়ে গেছিল, তার উঠ যেগু আরে গেছিল ফিরিয়া আবার কারণে কতখান তার খুশি লাগবো। আর অনুমান করুন চাই কতখান খুশি লাগবো। এত বেশি খুশি হইব যে খুশির কোনো সীমা নাই। যে মানুষে তার মৃত্যু সামনে দেখি রয়েছে, যে উঠ তো আর মরে যেত, কোনো উপায় নাই, মরুভূমি, পানিও নাই, খানিও নাই, একদিন করে রইতেও তো আমি পুরা ফুকাইয়া একবারে কঙ্কাল হয়ে যাই, পুরা ইয়াকিন হয়ে গেছে মৌতর। আর ও সময় ঘুমাইছে আর সামনে হিতানো উঠ দেখছে, কি পরিমাণ তার খুশি লাগবো যে আমার হারানো উঠটি আমি ফিরিয়ে পেলাম। যে উঠ আগে গেছিল ওগু আবার আমার কাছে আইছে। বিনা তসবিহ, কোন তসবিহ কেন নাই? যারা গুনেহগার এরাও আল্লাহর হারানো বান্দা, যারা আল্লাহর রাস্তায় হারাই যায়, যারা আল্লাহর রাস্তা কি আল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত হইতে আসলা, অন্তকে ছুটিয়া আরে যায়, শয়তানের গুইটার মাঝে গিয়া হামাই যায়, এরা যখন তওবা করিয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, সেই ব্যক্তি যারা হারানো উঠ পাইয়া খুশি হইছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক হাজার গুণ বেশি খুশি হয় যখন বান্দায় তওবা করিয়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। সুবহানাল্লাহ। আমার দোস্ত ও বুজুর্গ হল, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন, সংশোধন করুন নিজরে। তওবা আরে কত আপনি কইতে পারবা, সংশোধন করিলে আমার নিজর গুনাহটাকে ফিরিয়ে নিজরে বালা বানাই না। আর যারা নিজরে সংশোধন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাব কইতা, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে মানুষরা তওবা করে না, আল্লাহর দিকে ফিরিয়া আয় না, আল্লাহ তাআলা এর কিতাব কইতা জালিমেরা। এরা জালিম, এরা জুলুম করে, এরা আল্লাহর হক জুলুম করে, এরা বান্দার হক জুলুম করে। যারা নিজরে প্রত্যাবর্তন করে না, নিজরে পালা বানায় না, খালি গুনাহগারের জীবনও লিপ্ত আছে, আল্লাহর নজদিকে এটা জালিম। আমার দোস্ত তখন বুজুর্গ হল, আমি ওখান হইতাম চাইয়া যে আমরা তো অনেক সময় শিকায়ত করি যে আমরা উপরে নানান মুসিবত আর বিপদ আর লাঞ্ছিত, বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা হক পাইয়ার না, চতুর্দিক থেকে আমরা উপরে আক্রমণ। এরপরে আমরা ওখানে আশা করি যে আল্লাহর সাহায্য আমাদের উপরে আইতো, কারণ মুমিনের উপরে আল্লাহর সাহায্য আয়। প্রশ্ন হইল আল্লাহর সাহায্য কোন সময় আয়?
আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য অতি সত্বর আইব। কিন্তু এই আল্লাহর সাহায্য কোন সময় আইব? কার লাগি আইব? আল্লাহর সাহায্য আয় যারা প্রকৃত অর্থে মজলুম। আমার কথা ওখানে বুঝবা, আল্লাহর সাহায্য তারা লাগি আয় যারা মজলুম, যারা জালিম, এরা লাগি সাহায্য আয় না। আজকে যদি আমি জালিম থাকি, আল্লাহর নজদিক যদি আমি জালিম থাকি, তে আল্লাহর সাহায্য আমার উপরে আইতো না। আর আল্লাহ জালিম খারে কইরা বাবা জানি ইয়াতুব, যে তওবা করছে না, যে নিজরে সংশোধন করে না, যে নিজরে ভালো বানানোর চিন্তা করে না, হেগটা জালিম। আমি যদি নিজরে সংশোধন করার চিন্তাও করি না, তে আল্লাহর নজদিক আমি জালিম। তে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আমার উপরে কিভাবে আইব? আমার দোস্ত হল, বুজুর্গ হল, যার কারণে সব ধরনের গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখো। সব ধরনের গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর তাবেদারির জীবনকে অতিবাহিত করো। জীবনকে আল্লাহর হুকুমের উপরে আনো। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর হুকুমের মোতাবেক আপনি অতিবাহিত করুন, জীবন সুন্দর হইব। গুনাহ থেকে তওবা করুন। আল্লাহ তাআলা তার বান্দাগুলোরে কত মায়া করে কইতা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি কই দিন ও মানুষেরা যারা তারা নিজের উপরে অত্যাধিক জুলুম করে লাইছে, অর্থাৎ সীমা লঙ্ঘন করে লাইছে গুনাহ করতে করতে। যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে লাইছে, তারা রে কইয়া দেয় যে যদি তারা মনে ওখানে খেয়াল আয়, একবার ফিকির করুন তারা একলা বইয়া, যে আল্লাহ যত গুনাহ করে লাইছি, সীমা লঙ্ঘন আমি করে লাইছি, কিতা করতাম? ইলা যদি খেয়ালের অন্তর ফিকির আই হয়, তারে আপনি কইয়া দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি প্রত্যাবর্তন করো নিজরে, আল্লাহর দিকে ঘুরিয়া আও, সারা গুনাহ থেকে তুমি ক্ষমা চাও, নিজের গুনাহর উপরে অনুতপ্ত হও, আল্লাহর সামনে কান্দো, আল্লাহর সামনে চকুর পানি ফেলাও। আল্লাহ তাআলা কিতা করবা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সারা গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তাই দোস্ত হল, বুজুর্গ হল, সময় এখনো আছে, সময় শেষ হইছে না। সময় থাকতে সময়ের কাজ হই, সময় যাইব গিয়া, সময় ঘুরিয়া পাইতা নাই। আমরা মনে করি বাদে করব, আমরা মনে করি সময় আছে, সুযোগ আছে, হয়তো কালকে আমার আপনার স্থান খবরও হইতে পারে, আর সেই সময় আমি আপনি নাও পেতাম পারি। যার কারণে দোস্ত হল, বুজুর্গ হল, প্রত্যেকটা দিন তওবা করো, প্রত্যেকটা মুহূর্ত তওবা করো, আল্লাহর কাছে হাত ধরে গুনাহ থেকে বাঁচার অঙ্গীকারবদ্ধ হই, যে আমি গুনাহ থেকে বাঁচি রাখবো। তখন কি আল্লাহর কাছে কামিয়াব হইবা, নতুবা আল্লাহর কাছে আমরা কামিয়াব হইতে পারতাম না। আমরা তাকে বিভিন্ন ধরনের গুনাহ হইয়া থাকে। গুনাহ, কিছু গুনাহ তো আল্লাহর হুকুম হইতে গুনাহ হইয়া থাকে। আল্লাহর হুকুম হইতে গুনাহ কিটা? ঈমান বের আমরা ঈমান লইয়া, কিন্তু ঈমান আনার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে আল্লাহর হুকুম এটা হলো নামাজ। যে তুমি নামাজে কায়েম করো, নামাজে কায়েম করো। আমরা নামাজ কায়েম করি না, নামাজের ব্যাপারে আমরা গাফলতি করি। নামাজ সবচেয়ে বড় ফরজ। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের পিলার। এটা ইসলামের একটা ফাউন্ডেশন। নামাজ যদি আপনি পড়েন না, আপনার দ্বীনও না। মান আকামাহা ফাকাদ আকামা দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামা দ্বীন। যে নামাজ কায়েম করছে, দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজে ধ্বংস করলো, দ্বীনকে ধ্বংস করলো। অন্য হাদিস হইছে ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাত, যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার নজদিক নামাজ। আর কোরআনে পাক জায়গায় জায়গায় আল্লাহ আকিমুস সালাহ ফরমাইছে। মুত্তাকিন হলোর পরিচিতি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজের কায়েম করে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, নামাজের কায়েম করো, স্থাপন করো। কিভাবে? জামাতের সাথে নামাজ পড়িতা, গুরুত্ব সহকারে নামাজ পড়িতা, একসঙ্গে ইয়া নামাজ পড়িতা, নামাজের গুরুত্ব থাকতো, নামাজের লাগি ফানাফিল্লা হইতা। আন্তু নামাজ না, মন গড়া নামাজ না। মুনাফিকিন হলোর লাগাই নামাজ না হইছা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা নামাজ আলিয়ামের সাথে পড়িতা। অর্থাৎ যখন জানে কইল উবাই গেলা নামাজ আর তো পড়িতা, কইতাম পারমু যে নয় আমিও নামাজ পড়েছি,
খানাপুরের লাগি নামাজ না, নামাজ রে আকিমুস সালাত কোয়া হইছে। মুমিনিন হলোর পরিচিতি খালি নামাজ পড়া কোয়া হইছে না, কোয়া হইছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারা নামাজের মধ্যে কিতা করে আল্লাহরে ডরায়, খুশুর সাথে নামাজ পড়ে, আল্লাহর ইয়াদের সাথে নামাজ পড়ে, সেই নামাজ হইতে লাগবো। সেই নামাজ বানাইতে হইলে কিতা করা লাগবো? নামাজের গুরুত্ব দিতে লাগবো, নামাজের গুরুত্ব দিতে লাগবো, প্রাধান্য দিতে লাগবো। দুনিয়ার খামর উপরে নামাজের প্রাধান্য দিতে লাগবো। নামাজের লাগি সময় বার করা লাগবো। আজান হইলে মসজিদ আইয়া জামাতের সাথে নামাজ পড়া লাগবো। কোনো কানো গেলে মসজিদ টুকাইয়া নামাজ পড়া লাগবো এবং নিজরে নামাজের তায় চালাতে লাগবো। ওদিন কি আপনি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হইবা এবং নামাজগুলোর মধ্যে আল্লাহর ইয়াদ থাকতো, আল্লাহর ইয়াদ থাকতো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেমন লাগে আপনি আল্লাহরে দেখতরা। আর যদি ইকান মনে করেন যে এই খেয়ালটা, এই ফিলিংটা অন্তরের মধ্যে আর না, ফাইল্লাম তাকুন তারা, যদি তাহলে দেখতে পারো না, অর্থাৎ এখানে ফিল করতে পারো না যে আমারে আল্লাহ দেখতা, আমি আল্লাহরে দেখিয়া, তো অন্তত ওখানে ফিল করো যে ফাইন্নাহু ইয়ারা, যে আল্লাহ তো তোমারে দেখতা। অর্থাৎ নামাজও খাড়া হইয়া মনে করি আমি আল্লাহরে দেখিয়া, যদি খেয়াল আয় না, তো অন্তত ওখানে খেয়াল করো আমারে আল্লাহ দেখতা। আল্লাহর সামনে রাখিয়া, হাজির নাজির রাখিয়া, একবারে বিনয়ী ভাবে, বিনম্র ভাবে, অন্তরের মধ্যে খাশিয়ত লইয়া, ডর লইয়া আপনি নামাজ পড়েন। আর জামাতের সাথে নামাজ হইত, আউলি নামাজ না। মুসলমান হলোর উপরে, পুরুষ হলোর উপরে জামাত সুন্নতে মুআক্কাদা শব্দে তাকিদ, উলামায়ে কেরামে যেটা বলছেন প্রায় ওয়াজিবুল খাসা, প্রায় ওয়াজিবুল খাসা আছে। তিন গাফলতি করবে চলতো না। আকিমুস সালাত, নামাজের স্থাপন করা, স্থাপন কিভাবে হইব? একলগে যখন সারাই মসজিদ হইয়া নামাজ পড়িবা, দেখা যাইব যে না নামাজ কায়েম হইছে, কায়েম করতা নামাজ। দুস্থ হল, বুজুর্গ হল, যদি নামাজও গাফলতি থাকে, ফজর উঠতে পারবেন না, আল্লাহকে ওয়াস্তে কবরকে ডরাইয়া, আল্লাহর আযাবকে ডরাইয়া ফজর উঠা শুরু করে দিয়ে যেন নামাজের টাইম নামাজ পড়ে। আপনার যে কোনো কাম থাকুক না, আপনি হয়তো আল চই, খেত খরই, গাড়ি চালাই, চাকরি খরই, বিজনেস খরই, নামাজের যেন টাইম হইছে, দাঁড়ো মসজিদ টুকে নামাজ পড়ে। মসজিদ না থাকলে অন্য কথা, বা আপনার খাজর দরন এটা অন্য কথা, কিন্তু আপনার দায়িত্ব হইল আপনি মসজিদ টুকাইয়া নামাজ পড়ে না। আমরা সামান্য জিনিসও নামাজটাকে, নামাজের মধ্যে গাফলত করি। বিয়া শাদীতে গেলে নামাজটাকে গাফলত করি। বিয়া শাদীতে আকসর নামাজের মধ্যে গাফলতি হয়। আমরা পুরুষরাও করি। বিয়া শাদীর বিভিন্ন ওয়ালিমার পার্টি, দাওয়াত গুলার মধ্যে গেলে নামাজের টাইম ওর দিন নামাজ খানো গিয়া পড়ি, তার এটা খেয়াল থাকে না। আপনি যেন যাই আপনার ফিকির থাকতো মসজিদ কোন জায়গা, জমাত কোন সময়। আমরা এই ব্যাপারে খেয়াল করি না। গরো কুটুম আইলে আজান হয়ে গেছে, এর বাদে কুটুমরে বইয়া হিতা দিয়া, শরবত দিয়া, চা দিয়া নামাজ পড়িতাম, এইখানে খেয়াল নাই। ঠিক আছে, রিসিভ করুন, রিসিভ করিয়া দেখছেন 10 মিনিট আছে নামাজের বই, চলো নামাজও যাই। ইমার্জেন্সি থাকলে অন্য কথা, ট্রেন ধরতা, ফ্লাইট ধরতা, এটা অন্য কথা। নরমাল অবস্থার মধ্যে আগে নামাজও লইয়া যায়, নামাজ পড়িয়া আইয়া তার মেহমানদারি করো। নামাজ স্থাপন হইতো, নামাজের গুরুত্ব দেয়, নামাজ ছাড়িবা না আল্লাহকে বাঁচতে। আজকে আমরা মসজিদ হল মুসল্লি থেকে খালি, আফসোস লাগে। খেলার ময়দানে গেলে মানুষের ভিড়ের মধ্যে কোনো কমি নাই, টুর্নামেন্টও গেলে মানুষের ভিড়ের কোনো কমি নাই, বাজারও গেলে মানুষের ভিড়ের মধ্যে কোনো কমি নাই। মসজিদ আইলে মানুষ পাওয়া যায় না, খানো যায় মানুষ। এত মুমিন থাকা সত্ত্বেও, এত মুসলিম থাকা সত্ত্বেও যারা নিজের মুসলমান বলিয়া দাবি করেন, খানো যায়। আল্লাহকে বাঁচতে এই গুনাহ থেকে বাঁচই, প্রকৃতভাবে নামাজি হয়। আমার মা বই অনুরোধ করি আর করো, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ো। আর নিজের হরুতাইন্তরেও নামাজি বানাই, হরুতাইন্তর ইমানের ফিকির করো। হরুতাইন্তর বয়স 7 হইলে তারা নামাজ পড়াতে শুরু করো। আর 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, তখন ডান্ডা দিয়ে নামাজ পড়ায়। হরুতাইন্তর উপরে মেহনত করো, মা বই উপরে মেহনত করতা, আমরা যারা বাপ আছি আমরা মেহনত করতাম। সমাজটা নামাজি সমাজ হইত। নামাজ একটা সামাজিক কনসেপ্ট, এখানে বোঝা লাগবে। জামাত খেলে অত গুরুত্ব দেওয়া হইল, একটা সামাজিক কনসেপ্ট। সমাজে দেখতো নামাজ, সমাজে বুঝফাইতো নামাজ,
মুসলমানের একতা, মুসলমানের মধ্যে ইকুয়ালিটি, মুসলমানের মধ্যে আপনার এই যে একটা সমতা, এগুলা দেখা যাইত, ইউনিটি দেখা যাইত। নামাজের উদ্দেশ্য আল্লাহকে ওয়াস্তে নামাজও গাফলতি করবা না। নামাজ ছাড়ার ব্যাপারে, নামাজের মধ্যে গাফলতি করার ব্যাপারে অনেক বড় বড় ধমকিও করেছে। এর চেয়ে বড় ধমকি কিতা হইতে পারে যে নামাজও গাফলত করা, এখানে মুনাফিক করা না। ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা, দেখাইবার নামাজ পড়া মুনাফিক করা আলামত। নামাজ মুমিনের নামাজ কিলা হইতো ওহুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে কিতা হইতো খুশু থাকতো, অন্তর আল্লাহর ডর থাকতো, আপনার খালিক আপনার মালিকের সামনে উবাইত হই এই কৈফিয়ত অন্তর থাকতো, ডরাই ডরাই নামাজ পড়িতা। এইভাবে নামাজ আল্লাহকে ওয়াস্তে অন্তরের এমন অবস্থা বানাই। যদি যাকাতের মধ্যে গাফলতি থাকে, আমরা প্রায় মানুষে যাকাত আদায় করতে আমরা গাফলতি করি, আল্লাহকে ওয়াস্তে টাইমও যাকাত আদায় করবা, যেভাবে যাকাত আদায় করা লাগে করবা। উলামা ইকরামের কাছে গিয়া জানবা কিভাবে যাকাত আদায় করতে লাগে, জানিয়া আপনি যাকাত আদায় করবা। যদি হজ ফরজ হইয়া থাকে, তে হজ ফরজ হই গেলে আর দেরি করবা না। আমরা অনেক মানুষ আছি হজ ফরজ হয়ে যায়, অনেক মানুষ আছি হজ ফরজ হয়ে যায় কিন্তু আমরা হজ করি না। যদি হজ একবার আপনার উপরে ফরজ হয়ে যায় আর যদি আমরা হজ করি না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা যে মানুষের উপরে হজ ফরজ আর হজ না করিয়া মারা গেল, তার মৃত্যু ইহুদ এবং নাসারার মতো হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই দোস্ত বল বুজুর্গ হল, হজ যদি ফরজ হয়ে যায় গিয়ে আগে হজ করো, সারা কাম ফলাইয়া থই, অন্য কোনো কিছু ফরজ নাই। হজ করা এখানে ফরজ, ঘর বানানি ফরজ নাই, হজ করা ফরজ। আগে হজ করো, বাদে সবটা হইব ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি হজ ফরজ হয়ে গেছে, অনেকে মনে করি যে উমরা করিয়া আইলে মনে করি আর হজ করা লাগতো না। 100 উমরা করলেও হজর বরাবর হইতো না। হজ এগু ফরজ, হজ করা লাগতো। আর যদি আপনি পারেন না হজ যাইতা, যে কোনো কারণে হোক, বয়স বেশ হয়ে গেছে, সরকারে দেয় না যাইতে, শরীরও ধরে লাইছে ফাটটা না যাইতে, তখন কিতা করতা? উমরা করলে আপনার হজ হইতো না, আপনি আপনার পয়সা দিয়া অন্যরে দি হজ্জে বদল করাইতে আপনার তরফ থেকে। আর যদি দেখো নিলা হজ্জে বদল আপনি কোরআনি জান না, তো অন্তত ওসিয়ত করিয়া যাইতা যে আমি যদি মরি যাই, আমি তো হজ্জে হজ করাইতাম, নিজে হজ করতাম, অন্যরে দি করাইতাম, কিন্তু আমি যদি মরি যাই আগে আমার হজ হবো করাইও, ওসিয়ত করিয়া যাইতা। আর যদি তিনো ক্যাটাগরির মাঝে আপনি আইন না, নিজেও হজ করছেন না, হজ্জে বদলও করাইছেন না, হজ্জে বদল করানির ওসিয়তও করছেন না, আর যদি মারা যায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ধমকি হইতে আই যাইবা। যার কারণে দোস্ত হল বুজুর্গ হল, যদি হজ কেউ করিয়া না থাকে, অন্তত কাগজ এখানে লেখি আপনার ঘর স্থিরা তো দিবা, ফুয়ারা তো দিবা, যে লইখান আমার ওসিয়ত, আমি যদি মরি যাই, হজ না করিয়া যদি মরি যাই, প্রথমে আমার তরফ থেকে হজ্জে বদল করাইও। ও কাগজ এখানে লেখিয়া সিগনেচার মারিয়া ও নিজের ফুয়ারা তো দিবা, আপনার স্ত্রীরা তো দিবা। কারণ আনা ওসিয়ত করিয়া যদি মরি, তখন কি হজ্জে বদল করানি না খেয়ে করাইব। হরুতাইনতে করাইলে করাইলে, না করাইলে হরুতাইন তো কোনো দরাই পাইতো না, কারণ আপনি ওসিয়ত করছেন না। আর আপনি মারা যাওয়ার পরে সারা মাল আর আপনার লইতো না, এগুলো হরুতাইন তো হয়ে গেছে। তারা মাল তারা ইচ্ছা থাকলে করাইবা, না থাকতে নাই। আল্লাহ তারা রেহিনও ধরতা না, না করাইলে আল্লাহ তারা ধরতা না। কারণ মরার লগে লগে মিলকিয়ত শেষ। দুটা জিনিস বুঝা রাখবো, হজ ফরজ হইলে আপনি নিজে করুন, নিজে ফাটকা না, বয়স বেশ হয়ে গেছে, হজ্জে বদল করাই, নতুবা হজ্জে বদল ওসিয়ত করিয়া যায়, আপনার পয়সা আছে যাইতা ফাটকা না, হজ্জে বদল করাই বা ওসিয়ত করিয়া যায়, কিন্তু হজ হইতে লাগবো। আপনি যদি মনে করেন না উমরা গিয়া করিয়া আইব, উমরা করলে হজ আদায় হইতো না, উমরা বেজান করুন, সারা জীবন উমরা করুন, কিন্তু হজ দেখো ফরজ করতে লাগবো। ঠিক এইভাবে আমরা থাকি, এগুলা তো আল্লাহর হক, বন্দার হকও আমরা তরফ থাকি অনেক গাফলতিও। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমরা সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে ইনস্টেবিলিটি আয়, কিভাবে সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়,
সামাজিক সম্পর্কটা নষ্ট কিভাবে হয় তার কিছু কারণ দর্শাইয়া আল্লাহ তাআলা কিছু নির্দেশ আমাদের দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তুমি তাই মানুষের উপরে আউরি অনুমান লাগানিটাকে বাঁচিও। মানুষের ব্যাপারে আউরি অনুমান লাগাইও না, বদগুমানি করিও না যে অমুক তো ওলা হয়ে গেছে, অমুক ওলা হয়ে গেছে, অমুকে মনে হয় আমারে বাদ পায়, অমুক বাক্কা বড় মানুষ হয়ে গেছে, ইলা আউরি অনুমান মানর ব্যাপারে লাগাইবা না। বদগুমানি করা সহি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছে, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ যন্না আকযাবুল হাদীস। অন্যের উপরে বদগুমানি অর্থাৎ বাদ অনুমান লাগাইও না। এটা বাদ অনুমান লাগানি এটাও বিদা, এটা একরকম মিথ্যা কথার মতো। তাই খেয়ালের উপরে বাদ অনুমান লাগানি না, খেয়ালের উপরে বদগুমান হওয়া না। আমরা সমাজে একটা বড় বেমার হইল, আমরা খালি এসে অন্যের ব্যাপারে বাদ অনুমান করি। আর এই বাদ অনুমানে আমরা গড়টা নষ্ট করে, সমাজকে নষ্ট করে। এক স্বামী স্ত্রীর উপরে কোনো বাদ অনুমান লাগাইতো না, স্ত্রী স্বামীর উপরে বাদ অনুমান লাগাইতো না, হড়িয়ে বউর উপরে বাদ অনুমান করতো না। আজকে তো গৌর ওটার কারণে নষ্ট হয়। হড়ি মনে করো বউয়ে আমারে কদর করে না, বউয়ে আমারে মায়া করে না, এই ফুদ্দা অনুমান এখানে করবার খাম কিতা। ওখানে মনে করি না আমারে মায়া করে, অনুমান যেটা সাসাই মনে করো নিপাক্তি উজায় মনে হয় আমারে বালা ফাড় না, মনে হয় আমারে রেসপেক্ট করেন না, এই মনে হয় রেসপেক্ট করেন না, এটা অনুমান খেলে লাগাই। কোন বাদ অনুমান সেগুলোর উপরে লাগানি না। দেখুন মানুষের উপরে বিভিন্ন পরিস্থিতি আছে। আজকে আপনি ফোনে করলাম, মানে আমি ফোন রিসিভ করলাম না, আপনি যদি কই নয় অমুক বড় মানুষ হয়ে গেছে যখন ফোন টাইম ওই অনুমান লাগানি ভুল হইব, না যাই হইব। এক মানুষ গুছলও হইতে পারে, এক মানুষ ইস্তেনজাত হইতে পারে, এক মানুষ কোনো বিপদ দৌড়ানি হইতে পারে, এক মানুষ হসপিটালে অ্যাডমিট হইতে পারে, এক মানুষের মোবাইল সাইলেন্ট চার্জও লাগাই হইতে পারে, বুঝতে পারছে না। আপনি কেন সেখানে অনুমান লাগাই দেন না, এই মানুষে তো আমার দাম দেয় না, ওটার লাগি বড় উঠাইছে না, এটা অনুমান লাগানি জায়েজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, যেইভাবে বাদ অনুমান লাগানি থেকে নিজরে বাঁচো। বাদ অনুমান যখন আপনি কেউর উপরে লাগাইবা তখন কিতা হইব, তখন তোরা আরো এক স্টেপ আগুয়াইবা। কিতা এক স্টেপ আগুয়াইবা, যার উপরে বাদ অনুমান লাগাইছো তার খালি দুষ্টুকানি লাগবা। তো আল্লাহ তাআলা নিষেধ করতা, ওয়ালা তাজাসসু, খেউর জাসুসি করিও না, খেউর দুষ্টুকানি লাগাইও না। যখন বাদ অনুমান করবা তখন দুষ্টুকানি লাগি যাইবা। খেউর দুষ্টুকানি ইগো জায়েজ না। খেউ যদি কোন মানুষের ভিতরে কোন দোষ থাকে, কোন মানুষের যদি লুকাইয়া কোনো গুনাহ করে, এক জিনিস জানিয়া রাখবা, কোন মানুষের লুকাইয়া গুনাহ করে, সমাজে বইগু দেখেন না, খেয়েও জানেন না, লুকাইয়া একবারে লুকাইয়া গুনাহ করে, আপনি কোনো কারণে তোরা খবর পাইলেই না, তোরা বাতাস পাইলেই না, এরপরেও আপনার কিতা জাসুসি করা জায়েজ না। জনসমক্ষে এটারে প্রকাশ করা সহি নাই। আপনি কিতা করতা, আপনি যদি এরকম কোন বাতাস পাইলেন খেয়রের কোন দূষণ, এমন দোষ যেটা সমাজও প্রকাশ পাইছে না, যেটা সমাজের কোনো ক্ষতি করেন না, এরকম কোন দোষ যদি খেয়রের প্রকাশ পায়, মানে আপনি থোড়া বুঝিলাই যে আপনি ডাইরেক্ট সেই ব্যক্তিরে গিয়া কই যে ভাই ও তোমার ব্যাপারে ওখানে আমি থোড়া বুঝ পাইছি, আমি মনে করি এগুলা আল্লাহর নাফরমানি হয়ে যায়, আল্লাহকে ওয়াস্তে তুমি তোমারে বাঁচাই দাও, অতমান আপনি কইতে পারবা, আপনি এগুলা সমাজও কইতে পারতা নাই, সমাজও ডুল পিটিতে পারতা নাই। লা তাজাসসু, হ্যাঁ খেয়রের কোন গুনাহ সমাজও ইম্প্যাক্ট করলে সামাজিকভাবে এগুলো আপনি দিও করবা, কিন্তু যেগুলো সমাজও এখন বারইছে না এগুলো আপনার ডুল পিটিতে পারতা না, জায়েজ না। এগুলো ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ফিকার মধ্যে দুইটা শব্দ আছে, দিয়ানাতান ওয়া কাযাআন। এগুলো দিয়ানাতান, এগুলো তার গরর ব্যাপার, তার দোষে তারে পাইব, এগুলো সমাজও আপনি পিটিতে পারতা না। হ্যাঁ এগুলো সমাজও একজন মানুষের প্রকাশ্যে মদ পান করে, প্রকাশ্যে মদ পান করে, তারে শায়েস্তা করে মহল্লার মধ্যে পয়লা তারে জমাইয়া বুঝায়
বুঝাইয়া যদি ছাড়ি দেয় বেশ বালা, না ছাড়লে তারে শায়েস্তা করো, শাস্তি দেয়, যে ধরনের শাস্তি আপনি দিতে হয়। কিন্তু ও জায়গাতে এক মানুষের মনে করেন তার এক গরম মদ খায়, কেউ জানেন না, সমাজের কেউ জানেন না, কেউ কোনোদিন দেখছে না। আর আপনি হয়তো কোনো কারণে দেখি লাইছে, আপনার সমাজে বুদুল হইতে পারবে না। এই ধরনের দোষ রেখা করতে আপনি জাসুসি করতে না, বরং কিতা মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই ধরনের দোষ দিয়ে আপনি আপনার লুকাইয়া রাখুন, আপনার ভিতরেও তো অনেক দোষ আছে, আল্লাহ দুনিয়াতে লুকাইয়া রাখবা, আখিরাতে লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। আমরা মানুষের খালি দোষ দেখাতে কি বলকে তুকাইয়া বার করি, তুকাইয়া দোষ পার করতে না। এরপরে যখন আপনার বাদ অনুমান করিলেই না, সুরা একজনের দোষও দেখিলেই না, এখন কিতা শুরু হয়ে যায়, এখন সার দোকান হইয়া চর্চা শুরু হয়ে যায়, আলোচনা শুরু হয়ে যায়, পথে পথে গল্লিয়ে গল্লিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এর হুঞ্চরি ও অমুক্ত কথা হয়ে যায়। আমি ওলা বুঝ পাইছি যে টাইম তো ও বলা খাওয়া করে, কেউ বুঝ পাইছে না, কেউ জানেও না। এরপরে কিতা করতে আলোচনা চলে, বেটিন্তর মাঝে বিচার আলোচনা বড় বেশি, হুঞ্চরি অমুক্ত বলা তাই নতা করে। ও যে অন্যর আড়ালে অন্যর দোষ লইয়া আলোচনা করা, যদিও সেই দোষ তার মধ্যে আছে, মনে করুন সেই দোষ তার মধ্যে আছে, এরপরে আপনি তার আড়ালে তার দোষ লইয়া আলোচনা করডা, এটারে কিতাব হওয়া হয়, গীবত হওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি যাই দেখে অন্যর গীবত করিও না, হারাম গীবত করা। সাহাবিয়া ইয়াজিকাইলা আল্লাহ রাসূল দোষ বর্ণনা করিয়া দিল, কিতাব হইছে এই দোষিকান তো তার ভিতরে আছে, আমি মিছা বাতি আর দেখো তার ভিতরে দোষিকান আছে, আমি তো আসামাতি, তেইলো নিষেধ করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলা যে দোষকান আছে বলিয়া তুই করে গীবত হইয়া, দোষ আছে বলিয়া এর নাম হইছে গীবত। যদি দোষ থাকতো না আর এরপরেও তুমি মাতি থাক, হে মদ খায় আর তুমি ওখানে ইয়া করায় হে মদ খায়, তার আড়ালে বিভক্ত হইছে, গীবত হইছে। হে যদি মদ খায় না আর এরপরেও যদি তুমি কইতে মদ খায়, তুই গীবত নাই, তার চেয়ে বড় হইল রে তুহমত, গইল রে তুহমত, অন্যের উপরে মিথ্যা আরোপ লাগানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্যে ব্যালেন্স আনতে আমরা হুকুম বিষয় খেও খেওর গীবত করিব না। মুসলমানের মধ্যে কিতাব হইতো ইউনিটি হইতো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তামাম মুমিনিন হল সারা কিতাব ভাই ভাই, তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমানের ভাই আর এক মুসলমান, লা ইয়াজলিমুহু, এক মুসলমান আর এক মুসলমানকে সেটাইতো পারে না। আপনি যদি প্রকৃত মুসলমান হই খেওরে সেটাইতে পারতা নাই, কোন হড়ি কোন বউরে সেটাইতো নাই, কোন বউয়ে কোন হড়িরে সেটাইতো নাই, কোন বাপে ছেলেরে সেটাইতো নাই, কোন ছেলে বাপরে সেটাইতো নাই, কোন বাত্তি উজায় সাসারে সেটাইতো নাই, কোন বাইয়ে তার বাইরে সেটাইতো নাই, কোন এক প্রতিবেশী তার আরেক প্রতিবেশীরে সেটাইতো নাই। যদি প্রকৃত মুসলিম হইয়া থাকে, আল মুসলিম ওয়া আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, মুসলমান খেওরে সেটায় না, খেওরের উপরে অত্যাচার করে না, জুলুম করে না, ওয়ালা ইয়াখজুলুহু, আর খেওরে অপমানিত করে না, খেওরে ছোট হিসাবে পেশ করে না, ছোট বানায় না, লজ্জিত করে না, ওয়ালা ইয়াখুনুহু, আর কোন মুমিনে কোন মুসলমানে আরেক মুসলমানের লগে মিথ্যা করে না, খেয়ানত করে না, ধোঁকা দেয় না। এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জান আর মুসলমানের উপরে হারাম। হারাম অর্থাৎ সম্মানিত, সম্মানিত, হারাম অর্থ সম্মানিত, মানে এই জায়গা কিতা করতে পারতা নাই, আপনি একদম মুসলমানকে হত্যা করতে পারতা নাই, তার জানটা সম্মানিত, যার কারণে তার জান লওয়াটা কিন্তু হারাম হইত। মালগুলো সম্মানিত বা সুরক্ষিত, বিভিন্ন ভাবে তার যে ব্যাখ্যা করা হয়েছে, সম্মানিত, যার কারণে এটা সুরক্ষিত। সুরক্ষিত মতলব আপনি গিয়ে এটার মধ্যে আগ বাড়তে পারতা নাই, একজনের হক আপনি আনতে পারতেন না। লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসি, কোন মানুষের মাল হালাল নাই যতক্ষণ না পর্যন্ত সে স্বেচ্ছায় আপনারে দিছে, স্বেচ্ছায় দিতে লাগবে। যার কারণে খেয়াল রাখবা, বউর উপরে অত্যাচার করিয়া জুলুম করিয়া যদি আপনি কোনো মাল সামান লয়,
ডিমান্ড করিয়া মান সামান লই এগু জায়েজ হইতো না, হারাম হইব, কারণ স্বেচ্ছায় দিছে না। আপনি যদি শরম দিয়া আপনার ঘরের বউরে প্রেশারাইজ করো যে সুঙ্গা আনো, মশা আনো, শরম দিয়া, তাহলে কি বাপে পারেন না, ফুড়ি বাপে পারেন না, বা পারলেও হয়তো থুড়াথুড়ি দিতে পারলো অনেক, একটি ফিল করিয়া আনিয়ে দিতে পারলো অনেক, তুমি করায় অমুক বাড়িতে এসে 50 পাপ, আমার বাড়িতে 100 পাপ আইতে লাগবো, এইভাবে যদি প্রেশারাইজ করো, এই যেগুলা আইব হারাম আইব, যতজনে খাইবা হারাম খাইবা। লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসি। যার কারণে মাল সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আর ইজ্জত হারাম, ইজ্জত সম্মানিত এবং সুরক্ষিত, অর্থাৎ অন্যরে আপনি বেইজ্জত করতে পারতেন না। আমরা মাথর থেকে বেইজ্জত করি দেই, যার কারণে বিশেষ করে কুফরের এবং বড় মানুষের এই ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। যারা আমরা একটু বড় মনে করি, বড় কিনা হয় টাকা পয়সার দিক দিয়ে নিজেরা বড় মনে করি, বা সমাজের একটু আমরা গণ্যমান্য হিসাবে আমরা বড় মনে করি, আমরা কিতা করি জেসারে হাউকি মারি দিই, জেসার উপরে আমরা দবদবাটা দেখাই দেই, কোনো মেসই রয়েছে খামো, উল্টা পাল্টা বাঁচি দেয়, হাউকাই দেয়, থাবড়াইয়া রাখতাম নাই, ওলা কই দেয়, থাবড়াই নেই, মারি নেই, বেইজ্জত করি দেয়। অনেক সময় বড় মজলিসও আমরা অনেক বেইজ্জত করি দেই। আল্লাহকে বেইজ্জত করবা না। প্রত্যেক মানুষের ইজ্জত আছে। হয়তো সেই মানুষ গরিব হইতে পারে, হয়তো মিসকিন হইতে পারে, হয়তো একটা শিশু হইতে পারে, প্রত্যেক মানুষের তার একটা ইজ্জত আছে, সেগুলোর ইজ্জত লইয়া খেলা করবা না। আমার দুস্থ বুজুর্গ, ইজ্জত সুরক্ষিত, জান সুরক্ষিত, মাল সুরক্ষিত, এই একটা সীমানায় দেওয়া বিষয়, এটা লঙ্ঘন করা কিতা হারাম। মালের ব্যাপারে সচেতন হইবা, মাল যেগুলা খামাইবা এগুলা হালাল তরিকায় খামানি হইতো, হারামটা কি বাঁচিবা। মাল হারাম তরিকায় খামানি হইতো না, হালাল তরিকায় খামানি হইতো, যেগুলা রাস্তা হালাল সেইগুলো অবলম্বন করো। উলামায়ে কেরামরে জিকাই, যে কোনো কাজ করতে উলামারে জিকাই, দিনের জ্ঞান অর্জন করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি তাই জানো না তাহলে যারা জানে তারা জিকাও। প্রকৃত মুসলমান হয়, প্রকৃত মুসলমান খেয়ালের অনিষ্ট করে না, ক্ষতি করে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার হাত থেকে অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ থেকে অন্য মুসলমান সুরক্ষিত। হাত দিয়ে খেয়ালের কষ্ট দিতা না, মুখ দিয়ে কষ্ট দিতা না। হাদিস ওয়াইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে ফরমাইতরা, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার মুখের উপরে জবানের উপরে কাবু রাখিও, জেসাটা মাতি দিও না। আরে হাদিস আইছে মানুষে বুঝ পাইতো না কোন সময় কিতা মাতিব জুকে জুকে, আর ও জুকর এক মাতে তারে জাহান্নামের একবারে গভীরে নিয়ে পৌঁছাইব, নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে মাতিতে হিসাব আছে, আমি কিতা মাতিয়া, আমার মাতো কোনো মিছা মাত ওরনি, আমার মাতো কোনো বেঈমানি ওরনি, আমার মাতো কোনো দুকা ওরনি, আর আমার মাতে খেওরের অন্তর আঘাত লাগেরনি, আমার মাতে খেও অপমানিত ওরনি, এখানে খেয়াল করিয়া মাথা লাগবো। ইচ্ছা মতো আমার টেকা আছে, আমি সমাজের বড় মানুষ, জেসারে অপমানিত করে দিলাম, জায়েজ নাই। আল্লাহকে ওয়াস্তে আমরা যে সামাজিক সম্পর্ক ওগুলারে সুন্দর করব, পারিবারিক জীবনটা সুন্দর করো, নিজের মা বাবার লোকে ভালো ব্যবহার করো, স্ত্রীর লোকে ভালো ব্যবহার করো। আমরা তো ও স্ত্রীর লোকে ভালো ব্যবহার করি না, তো করি না, এখন মাথর লোকে গালের লোকে তালাক দিলাই। ও আইজ একটা ঘটনা আইছে আমার কাছে, অত আল্লাহর গজব নাজিল হওয়ার পরেও, ট্রিপল তালাক বিল পাস হওয়ার পরেও, ইউনিফর্ম সিভিল কোড বানানি চলের, বর্তমানে প্রসেস চলে, পার্সোনাল লরে শেষ করিয়া ইউনিফর্ম সিভিল কোড বানানি হইতো। ভারতবর্ষের 5টা বড় বড় জায়গার মধ্যে মিটিং হয়েছে, 5টা রিজিয়নের মধ্যে ইউনিফর্ম সিভিল কোডের বিভিন্ন প্রস্তাবাদি পাস করা হয়েছে। এত সত্ত্বেও আমরা এখনো ঘুমন্ত অবস্থায়, যে আমরা মধ্যেও কিছু এত নিকৃষ্ট মনের মানুষ আছে, এখনো স্ত্রীরে একলগে 3 তালাক দিতে। আজকে আমার কাছে প্রশ্ন হয়েছে, একলগে 3 তালাক দিলে যখন কিতা করতাম, আবার রাখতাম কি ভাই, আবার রাখতাম তো 3 তালাক দিলাই গেলে, 1 তালাক দিলাই না, 3 তালাক দিছো, রাখতাম আর কোনো সুযোগ নাই, যাও 3 তালাক দিলাইছি ভাই, রাখতাম কোনো সুযোগ নাই, দিলাইছি শেষ, মাতামাতি করলে জেলও যাই, 3 বছরের জেলর কামড় আছে। আরে প্রশ্ন আয়, যখন ফোন করছো
স্ত্রী ফোন উঠাইছই না, ও বাদে মেসেজ দিলেইছই, 2 ঘন্টার ভিতরে ফোন না করে তালাক। এত অসভ্য এবং বর্বর মানুষেরা। ধমকি দিতে অন্য কিছুর দেও না, তালাক ওখানে ধমকি দেও। যারা স্ত্রীর তালাক দেয়, তালাকের ধমকি, তালাক তো হইল আবগাজুল হালাল, সবচেয়ে নিকৃষ্টতম হালাল। এগুলো তো এক পরেশানি থাকি বার করবার লাগে রাস্তা রাখছই, স্বামী এবং স্ত্রী চলেন না, কোনো লাইনে চলতো না, হয় এই দুজন যদি এখানে থাকই, হয় স্ত্রীর উপরে জুলুম হইব আর না স্বামীর উপরে জুলুম হইব। ওলা অবস্থা শরীয়তে একটা রাস্তা দিয়ে দিছে, বিয়া বাঁধবো, আলোক রাস্তা এখতিয়ার করো। নতুবা এর আগে বিভিন্ন কওমগুলোর মধ্যে বা বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন এমন ধর্মের মধ্যে যেখানে তালাকের ব্যবস্থা আসলো না, যখন বিয়া করার পরে পরেশান হইতা, কোনো রাস্তা থাকে না, আত্মহত্যা পর্যন্ত করো বা একে অন্যরে হত্যা করে দিই। ইলা ঘটনা ঘটছে। ঝুলন্ত অবস্থায় স্ত্রীরা রাখি। আমরা দেশের বড় বড় নেতা মন্ত্রী গুলোর তো কিছু স্ত্রী আছে ঝুলন্ত অবস্থায়, খবর নেই, নাম সবাই দিবেন দিয়া ইশারা সবাই বুঝতে থাকে, নাম লওয়ার প্রয়োজন নাই। ইসলামে এই সুযোগ দিছে, কিন্তু আমরা এই সুযোগে কিতাব নিয়ে খেলা করি আর শরীয়ত করি। আল্লাহকে বাঁচতে নিজের স্ত্রীগুলোর উপরে অত্যাচার করিও না। আল্লাহ তাআলা ফরজ করেছেন ভালো ব্যবহার করা স্ত্রীগুলোর লগে, আশিরুহুন্না বিল মারুফ, তার লগে ভালো ব্যবহার করো, হতায় হতায় তালাকের ধমকি দিও না। আজকে আমাদের কাছে যেটা প্রশ্ন হয়, বেশিরভাগ তালাকের উপরে, অত আল্লাহর গজব হওয়ার পরে ওখানে আমরা সচেতন হই না। আল্লাহকে বাঁচতে মন মানসিকতা ঠিক করো, চিন্তাধারা ঠিক করো, কোরআনের জ্ঞানে নিজরে আলোকিত করো, উলামার লগে সম্পর্ক স্থাপন করো। আর আমি কইছিলাম যে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে আই আর তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিয়া আই ও ভালো মানুষ বনবা, ভালো মানুষ বনার চেষ্টা করো। আল্লাহ তাআলা দোয়া মনে থাকি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।